জয়েন বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা সেট নিয়ে চলে আসলাম। আজকে সেটে আমরা কারেন্ট অ্যাফেয়ার করব, টপ লেভেলের কারেন্ট অ্যাফেয়ার। আর অলরেডি আমরা বইও দিয়ে দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ারের নোটস যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো সেখানে অলরেডি তোমরা যারা পড়ছো ভালো জিনিস, আর আমি ক্লাসও দিয়েছি, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিই, আমাদের যেমন অফিসিয়াল পেপার আলাদা সলিউশনস হচ্ছে, ঠিক আছে, ওটা হবে। কিন্তু আমাদের যেমন 30-এর সেট লাস্ট হয়েছে, আজকে হবে 31-এর। কারণ এখানে কি, কারেন্ট পেপারটা শুধু এটার সাথে সাথে চলবে, আর বাকি আমাদের অফিসিয়াল পেপার আলাদা করে সলভ হবে, ঠিক আছে। তো চলো এরপরে দেখো আমাদের কোশ্চেন্সের দিকে যাওয়া যাক। কোশ্চেন্সের দিকে যাওয়ার আগে বলবো, আমাদের এই ইবুকগুলো তোমাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে, যেখানে এখন তোমরা বলতে পারো 150 টাকায়, যেখানে ABCD করে অপশানসের পেপার, সামান্য অপশানসের পেপার 150 টাকায় দিয়ে দেওয়া হচ্ছে, বিক্রি করা আছে। তো সেটা তোমরা পড়ছো, তাদেরকে কি বিশ্বাস করে পড়ছো তোমরা জানি না, বাট এখানে দেখো ওয়ান লাইনে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে 1300, 1300 প্লাস প্রশ্ন উত্তর, 2000 প্লাস ওয়ান লাইনে দেওয়া হয়েছে জিকেটায়। তো এটা পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ারে গুরুত্বপূর্ণ প্রশ্ন কভার হয়েছে এখানে দেখো, 1000 প্লাস প্রশ্ন উত্তর, 500 প্লাস ওয়ান লাইনে দেওয়া হয়েছে। তো এগুলো পড়লে পড়তে পারো, তোমাদের এগুলো কাজে দেবে, কিন্তু ওগুলো কাজে দেবে না, ঠিক আছে। চলো এরপর দেখো শুরু করা যাক। প্রথম কোশ্চেন্স কি বলেছে, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? তাহলে ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? জেনারেল অনিল চৌহান। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন্স কি বলেছে, 2024 সালে 30 জুন ভারতের 30তম সেনা প্রধান মানে চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো আমাদের পরবর্তীতে যা যাক। 3 নম্বর প্রশ্ন কি বলেছে না, 2024 সালে, ঠিক আছে, 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ফ্রান্সের, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্সে যা যাক। 4 নম্বর কোশ্চেন্স কি বলেছে, BRDO দ্বারা তৈরি ভারতের প্রথম দেশীয় অ্যান্টি রেডিয়েশনস মিসাইলসের নাম কি? তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে, রুদ্রম 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যান্সার এ, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন্স কি বলেছে, 2024 সালের অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া, ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস, ঠিক আছে, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এ কোন রাজ্যের পদক তালিকায় শীর্ষ ছিলেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি, মহারাষ্ট্র, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের 6 নম্বর কোশ্চেন্স কি বলেছে, ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবো বলো, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 6 নম্বর অ্যান্সার কী হচ্ছে, 6 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। চলো এরপরে দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন্স কি বলেছে, অগ্নিবীর প্রকল্পের আওতায় নিয়োগের যেই পাওয়া সৈন্যদের, যেগুলোকে নিয়োগ করা হচ্ছে না, সেই সৈন্যদের যে আমাদের আছে অবসর দেওয়ার সময়, অবসর দেওয়ার কবে হয় মা, কতদিন পরে, এরকম বিষয়টা বোঝাতে চাইছে অ্যাকচুয়াল, ঠিক আছে। না, অগ্নিবীর প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়ার সৈন্যদের কত বছর পর অবসর দেওয়া হবে? তাহলে কত বছর পর দেওয়া হবে বলতে পারে, 4 বছর পর, এটা তো আমরা জানি যে 4 ইয়ার্স, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। চলো এর উপরে দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন্স কি বলেছে, কোন দেশ 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করেছিলেন? তাহলে কোন দেশ 2024 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজন করেছিল? তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, রাশিয়া। এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি, 8 নম্বরটা, ঠিক আছে। এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্স কি বলেছে, 9 নম্বর কোশ্চেন্স, সূর্যকে নিয়ে গবেষণা করার জন্য ভারতের পাঠানো প্রথম মহাকাশ মিশনের নাম কি? তাহলে সূর্যকে নিয়ে গবেষণা করার জন্য ভারতের পাঠানো প্রথম মহাকাশ মিশনের নাম কি? আদিত্য L1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। চলো এরপরে দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন্স কি বলেছে, ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধান কে? তাহলে ভারতের, এটা 2025 এসছে, 24 এসছে, প্রতিবার শিফটে আসে, আর এগুলো আমি করিয়েছি ফ্রিতে, ইউটিউবে ক্লাসে করানো আছে, তো যারা করনি তারা আবার গিয়ে করে নেবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। তো এই ছিল 10টা টপ লেভেলের কারেন্ট অ্যাফেয়ার, 31 নম্বর সেট। আর শনিবার আমরা তো জানি যে আমরা কি করি, কারেন্ট অ্যাফেয়ার করি, তাহলে আজকে 31 নম্বর সেট করে দেওয়া হলো। এরপরে পরবর্তী ক্লাস করানো হবে, ঠিক আছে। আবার তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ।